নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। গরম তো ভালোই পড়েছে বন্ধুরা। আর এই গরমে শরীরকে ঠিক রাখাটাও কিন্তু অত্যন্ত জরুরি। আর সেটাও কিন্তু আমাদের নিজেদেরই হাতে। আর সেই জন্যই আজকে নিয়ে হাজির হয়েছি মাত্র দুটো মশলায় তৈরি মাছের সুস্বাদু হালকা পাতলা একটা ঝোলের রেসিপি। মাছের এই হালকা পাতলা ঝোলটা এই গরমে স্বাস্থ্যের জন্য যতটা উপকারী, খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। বেশিরভাগ বাঙালি বাড়িতেই গরমকালে এই মাছের ঝোল নানা রকম ভাবে কিন্তু তৈরি করা হয়ে থাকে। আর এটা খেলেই মনে পড়ে যায় ঠাকুমা দিদিমার হাতের তৈরি পুরনো সেই ঝোলের স্বাদের কথা। বন্ধুরা, এই হালকা পাতলা মাছের ঝোল তৈরি করা খুব সোজা। গরম ভাতের সঙ্গে যদি এইরকম এক বাটি ঝোল থাকে আর তার সাথে যদি এক টুকরো লেবু থাকে, তাহলে গরমের খাবার হিসাবে এর থেকে তৃপ্তির খাবার কিন্তু আর কিছুই হয় না। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কোন দুটো মশলায় আমি এই সুস্বাদু ঝোলটা তৈরি করেছি। সবজির মধ্যে এখানে নিয়েছি আলু, বেগুন, ঝিঙে এবং পটল। সবজিগুলোকে একটু লম্বা লম্বা ভাবে আমি কেটে নিয়েছি। এখানে রুই মাছের 4টে পিস নিয়েছি, সেগুলোকে আগের থেকে একটু নুন হলুদটা মাখিয়ে রেখেছি। রান্নাটা পুরোটাই সরষের তেলে হবে, আর এই পুরো তেলটাতেই আমি রান্নাটা করে নেব, সেই জন্য তেলটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে এবার মাছগুলো ভেজে নেব। মিডিয়াম হিটে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিট পর মাছগুলোকে এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ছড়িয়ে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন কড়াতে যে তেলটা আছে তাতে পটল আর বেগুনটা একটুখানি হালকা করে ভেজে নেব। নুন ও হলুদ ছাড়াই কিন্তু সবজিগুলোকে এখানে আমি ভেজে নিচ্ছি। আর এভাবে একটু ভেজে নিলে সবজিগুলো কিন্তু খেতেও ভালো লাগবে। মিডিয়াম হিটে 3-4 মিনিটের জন্য সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এখন বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে ও একটা ফাটানো কাঁচা লঙ্কা। একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য আলুগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। তবে জলটা এখানে আমি একটু বেশি পরিমাণে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4.5 কাপের মতো জল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু এখানে একটু বেশি লাগবে, কারণ ঝোলের পরিমাণ যেহেতু বেশি এবং সবজিগুলোতে নুন দেওয়া নেই। নুনটা দিয়ে ঝোলটা এখন একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আচ্ছা, এবার দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আলুটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। প্রায় 7-8 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। চলুন এবার দেখি আলুগুলো সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই যে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এরপর এখন এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ এবং লঙ্কাটা দেওয়ার পর ঝোলটা একটু নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে গুলো মিশিয়ে নিচ্ছি। এখন মিনিট 2-3-এর জন্য চাপা দিয়ে দিচ্ছি, যাতে করে ঝিঙেগুলো সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিলাম। এখন ভেজে রাখা পটল এবং বেগুনগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আবারও চাপা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য, যাতে করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিলাম। চলুন এবার দেখে নেওয়া যাক সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, দেখুন বেগুনটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে, আর পটলটাও সেদ্ধ হয়ে গেছে, অর্থাৎ সব সবজিগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো এখন ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, শুরুতেই আমি বলেছিলাম যে ঝোলটা আজকে মাত্র দুটো মশলা দিয়ে তৈরি করব। তার প্রথম মশলাটা হলো গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। আর দ্বিতীয় বা প্রধান মশলাটা হলো মৌরি গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি গুঁড়ো। নাও টাইম টু মিক্স। মৌরি গুঁড়োটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না। এই 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে এদিক ওদিক করে নিয়ে গ্যাসটা অফ করে দেবো। কারণ মৌরির যে একটা সুগন্ধ আছে, বেশি ফোটালে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে আমাদের পাতলা মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। চলুন এবার এটাকে পরিবেশন করি। এই গরমে শরীর ভালো রাখতে এবং তৃপ্তিদায়ক খাবার হিসাবে এই পাতলা মাছের ঝোলের কিন্তু কোনো বিকল্প নেই। আর শুধু তাই নয়, যেহেতু এর মধ্যে মৌরি দেওয়া আছে, সেই জন্য এটা কিন্তু পেটও ঠান্ডা রাখে। গরমে যখন আমাদের ভারী খাবার খেতে একদমই ইচ্ছা করে না, তখন গরমেরই সবজি দিয়ে তৈরি মাছের এই হালকা পাতলা ঝোল, তার সঙ্গে যদি এক টুকরো লেবু দেওয়া থাকে, তাহলে সেটা মুখে রুচি ফেরাতে কিন্তু একদমই অভ্যর্থ। তাহলে বন্ধুরা, এবার গরমে অবশ্যই একবার ট্রাই করে দেখুন মাছের এই পাতলা ঝোল। আর তার সঙ্গে কমেন্টসে আমাকে অবশ্যই জানান আপনারা কিভাবে তৈরি করেন মাছের ঝোল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন।
আর তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এইরকমই সহজ ও ঘরোয়া রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার নতুন ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।